ছবি বর্তমানে পশু পরিবেশ প্রেমীদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি যেন সবুজায়নকে ছেড়ে গ্রাস করেছে প্লাস্টিক ও কাচের বোতলকে। সমগ্র বনাঞ্চলে দেখা মিলছে রাজনৈতিক দলের পতাকা সহ মদের বোতল, প্লাস্টিকের গ্লাস ও অন্যান্য পরিবেশ অবান্ধব বজ্র পদার্থের। স্বাভাবিকভাবে এই দৃশ্য উঠে আসতেই বন দপ্তর দুশ্চেন পরিবেশ প্রেমীদের। যেন অলিখিত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রগুলি, আর এর জেরেই কার্যত বিপন্ন হতে চলেছে বন্যপ্রাণ। স্বাভাবিকভাবে এই দৃশ্য উঠে আসতেই বন দপ্তরকে কাঠগড়ায় তুলেছে পরিবেশ প্রেমীরা। অবিলম্বে প্লাস্টিক বন্ধের আর্জি জানিয়ে সরব হয়েছেন তারা। টিম সময় কলকাতা উত্তরবঙ্গের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যগুলির বিভিন্ন জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খ যে স্টোরিগুলি রয়েছে, যা এখনো মানুষের অগোচরে নেই, তা তুলে ধরার জন্যই কিন্তু বিভিন্ন এলাকাতে আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে পড়েছি। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন বনাঞ্চল থেকে যে ভয়াবহ ছবিটা ফুটে উঠছে, তাতে কিন্তু বন্যপ্রাণ যে বিপন্ন তা একেবারে পরিষ্কার। পরিবেশ প্রেমীরা যে অভিযোগ করছে, সেই অভিযোগের ভিত্তিতে যখন আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে সেই সমস্ত জায়গাতে যাচ্ছি, দেখা যাচ্ছে যে হাতির যে মল রয়েছে অর্থাৎ হাতির বিষ্ঠা, সেখানে পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ক্যারি ব্যাগ থেকে শুরু করে প্যাম্পার্স। এমনকি এই মুহূর্তে যে ছবিটা দেখাবো একেবারে জাতীয় যে সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই যে বনাঞ্চল, সেই বনাঞ্চলের সামনে কিন্তু ঠিক এভাবেই প্লাস্টিকের ক্যারি ব্যাগে করে একাধিক প্যাম্পার্স থেকে শুরু করে বজ্র পদার্থ কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আমাদের এইদিকে ন্যাশনাল পার্ক সহ বিভিন্ন জঙ্গল, ডুয়ার্সের এই জঙ্গলগুলোতে আছে। এই ডুয়ার্সের জঙ্গলগুলোতে হাতির উপরে আজকের ডেটে বলতে গেলে বড় এক ধরনের অত্যাচার হচ্ছে। কেমন অত্যাচার? খাওয়ার সংকট, খাওয়ার জন্য কিন্তু অনেক সময় লোকালও চলে আসছে। এই লোকাল চলে আসার কারণে মানুষ এবং বন্যপ্রাণ সংঘাত দিনের পর দিন বাড়ছে ডুয়ার্সে। এর সাথে সাথে হাতি যখন বাইরের খাওয়াগুলো সংগ্রহ করছে, তখন সেই সব জায়গা যাচ্ছে হাতির করিডোর এরিয়াতে ডাম্পিং গ্রাউন্ডের পরিণতি হচ্ছে হাতির করিডোরে। আর সেই ডাম্পিং গ্রাউন্ডের সেই সময়টা কিন্তু তারা যখন খাওয়া সংগ্রহ করতেছে, সেই খাওয়া সংগ্রহ করতে গিয়ে দেখা যাচ্ছে যে হাতির ডাঙ্কে অনেক সময় প্লাস্টিক পাওয়া যাচ্ছে। আর এইভাবে যদি হাতির ডাঙ্কে প্লাস্টিক যদি পাওয়া যেতে পারে, তাহলে এই যে আপনারা জানেন একটা অসুস্থ হাতি কী কারণে ঘুরে বেড়াচ্ছে, তা সকলে ডুয়ার্সবাসী জানেন। তো এইভাবে দিনের পর দিন হাতির কিন্তু সম্মুখীন হবেন বিভিন্ন রোগে এবং অসুস্থর কারণ হতে পারে। তার সাথে সাথে হাতির যে আরও ক্ষতি, সেই হাতি কিন্তু ডুয়ার্সে। আমরা চাই পরিবেশপ্রেমী হিসাবে আমরা শুধু যৌথ মঞ্চ, এই এলাকার বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন যারা আছে, তারা যৌথ মঞ্চে চিফ কনজারভেটর ফরেস্ট মিনিস্টার অফ দ্য আমাদের ফরেস্ট মিনিস্টার থেকে স্টার্ট করে বিভিন্ন জায়গা আমরা কিন্তু লেটার করছি যে হাতির করিডোরগুলোকে ক্লিয়ার করা উচিত এবং হাতির খাদ্যকে জঙ্গলের ভিতরে বেশি করে সংগ্রহ করা উচিত। একদম বন দপ্তরের উচিত যে হাতির করিডোর যেই জঙ্গলগুলোতে, যেই এলাকা থেকে হাতির আনাগোনা আছে, সেখানে পিকনিকগুলোকে বন্ধ করতে হবে এবং সেই সবগুলোকে বিভিন্ন জায়গাকার পরিবেশপ্রেমী সংগঠনদেরকে নিয়ে অ্যাওয়ারনেস করতে হবে। দেখতে পাচ্ছি প্রতিনিয়ত প্লাস্টিকের সংখ্যা বাড়ছে এবং বাড়ার ফলে কি হচ্ছে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া ছাড়া কোনো অপশন থাকছে না এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজটা যথারীতি কাজ চলছে, কিন্তু অত পরিমাণ প্লাস্টিকটাকে ওরা কভার করতে পারছে না। এর ফলে কি হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে জঙ্গল এবং জঙ্গল লাগোয়া সংলগ্ন এলিফ্যান্ট করিডোরের উপরে কিন্তু এই মলগুলো আমরা পাই এবং সেখানে দেখালে এই বজ্রের সাথে আমরা মলটাকে পাচ্ছি এবং এই মলের ভিতর থেকে আমরা কিন্তু হাতির যে বিষ্ট আছে, সেই বিষ্টত্ব থেকে কিন্তু আমরা প্লাস্টিক দেখতে পাই। আজকের ঘটনা না, এটা রিসেন্ট ঘটনা না, এটা বহুদিনের ধরে ঘটনা চলছে এবং এই যে মলটার মধ্যে থেকে আমরা যে বজ্রর মধ্যে থেকে যে আমরা প্লাস্টিকটা পাচ্ছি, এই লবণাক্ত খাওয়াটা ওরা দেখে, গন্ধটা শোকে এবং ড্রাইপার যেগুলো বাচ্চাদের প্যাম্পাস আছে, সেই প্যাম্পাসটা পর্যন্তর মধ্যে লবণাক্ত থাকে, সেই প্যাম্পাসটাও আমরা পেয়েছি এর আগে। তো আমরা পরিবেশপ্রেমী সংগঠন থেকে বিভিন্ন সময় এই উত্তরবঙ্গের জঙ্গল নিয়ে আন্দোলন করেছি, আজকেও করছি, আগামী দিনও করব। আমরা মানুষকে বহু অ্যাওয়ারনেস করেছি, আমাদের বন দপ্তর পাশে নিয়ে আমরা বহুবার সাফাই অভিযান করেছি, কিন্তু মানুষ শুননেওয়ালা লোক না, মানুষের সচেতন নেই। যাতে করে শুধুমাত্র উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটকদের কাছে এই বার্তাটা চলে যাচ্ছে যে কতটা
সাধারণ মানুষ এখানকার অসচেতন রয়েছেন এবং বন্যপ্রাণী থেকে শুরু করে বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানে কিভাবে তারা ক্ষতি করে যাচ্ছেন। তবে অভিযোগটা শুধু সাধারণ মানুষের উপরেই নয়, অভিযোগ উঠছে বন দপ্তরের তরফেও। বারবার অভিযোগ করা হচ্ছে বিভিন্ন সংগঠন থেকে যে এই বন দপ্তরের কর্মীরা যেখানে জাতীয় উদ্যান থেকে শুরু করে সংরক্ষিত বনাঞ্চল রয়েছে সেখানে কি করে সাধারণ মানুষের এন্ট্রি হচ্ছে, এবং রীতিমতো সেই ছবিটাই নয়, বিভিন্ন দলীয় পতাকা থেকে শুরু করে প্লাস্টিকের ক্যারি ব্যাগ থেকে শুরু করে আমরা যে ছবিগুলো ধরা পড়ছে আমাদের ক্যামেরায় বারবার দেখা যাচ্ছে যে মদের বোতল পর্যন্ত কিন্তু সেই বাগানে অর্থাৎ এই সমস্ত ফরেস্টগুলোতে রয়েছে। সমস্ত কিছু মিলিয়ে বন্যপ্রাণ বিপন্ন তা একেবারে কিন্তু স্পষ্ট। তবে দেখার আমরা এই খবর একেবারে তুলে ধরার পর প্রশাসন কতটা পদক্ষেপ নেয়। ক্যামেরায় আর্থিকা দত্তর সঙ্গে সানি, সময় কলকাতা, ডুয়ার্স।